কোনো সূচনা উপসংহার বাদ দিয়ে আমি যদি বলি যে চান্স পাবি, তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, কারণ তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্যই জন্ম হইতে, তাহলে তুই কি সব মেনে নিবি সহজভাবে? ধর আমি তোকে বললাম যে এই পৃথিবীকে অসাধ্যকে সাধন করার জন্য, তাহলে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি না। তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি এই কারণে যে তোর বাবা মা খুশি হবে, কারণ তুই তোর বাবা মারে খুশি করতে চাস, তুই তোর পরিবারের মানে হচ্ছে সমাজের মধ্যে উপর উঠাইতে চাস, তুই তোর ভ্যালুটা উপরে বাড়াইতে চাস, কারণ তোর চান্স হবে তুই বন্ধুদের মাঝে তোর গল্পটা শোনাইতে চাস। যদি কেউ তোর গল্প নাই শুনতে চায়, এই ইয়াসিন আছে তোর গল্প শোনার জন্য। মনে রাখ, যেদিন তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি, পৃথিবীর সবচেয়ে সুখী একটা দিনের মধ্যে হবে সেটা তোর। তোর এলাকার যে মানুষটা কখনো তোর সাথে কথা বলতো না, সেই মানুষটা তোর ফোন দিয়ে বলবো যে আরে কিরে ভাই চান্স পেয়ে গেলি, কিরে বাতি যা চান্স পেয়ে গেছ। বিশ্বাস হয় না? জাস্ট চান্সটা পাইয়ে দেখ। কত মানুষ যারা তোর সাথে সবসময় খারাপ ব্যবহার করতো, সেই মানুষগুলো কিন্তু তোরে ফোন দিবে। বিশ্বাস হয় না? আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা। আমি না তো শুধু, আমাদের যে বন্ধু বান্ধব আছে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বড় ভাই, আমার ছোট ভাইরা যারা চান্স পেয়েছে, সবারই তো কথা এটাই যে ভাই আপনি গতবার আমারে বলছিলেন, এইবার দেখলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমারে ফোন দিচ্ছে। আমার যে মানুষটা আমার সবচেয়ে বেশি ঘৃণা করতো, সে এখন আমার সবচেয়ে বেশি ভালোবাসে। কি কারণে? কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। আরে ভাই অনেকেই বলবে, এবং তোর মনে হয় একটা প্রশ্ন যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তো পূর্ণাঙ্গ সফলতা না। আমিও তাই বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে পূর্ণাঙ্গ সফলতা না, কিন্তু তুই কোনটারে সফলতা ভাবস? তুই কি ভাবস যে হচ্ছে গিয়ে সারা জীবন যেভাবে পড়ে আসছিলি একটা ক্লাসরুমের ভিতরে, যেখানে পাখা চলবে গম 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 করে, আর তুই হচ্ছে গিয়ে সেই পাখার শব্দে স্যারের কথা শুনবি না, সেই ক্লাসগুলো করবি না? না, এইভাবে তো তোর হচ্ছে পড়াশোনা হয় না। দেশ উন্নত হচ্ছে, মানুষের চিন্তা চেতনা উন্নত হচ্ছে, তাহলে তুই কেন এখনো সেকেলে চিন্তা ভাবনা আছিস যে না আমি সফলতা বলতে বুঝি না ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি সফলতা বলতে বুঝি অন্য কিছু। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন তুই সফলতা ধরবি না? একটা কথা আমি বারবারই বলি যে কেন না, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দেশকে স্বাধীন করছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সবার সামনে থাকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সবার সামনে থেকে নেতৃত্ব দেয়। তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই সফল, অবশ্যই সফলতা আছে। তুই যদি সেই সফলতা খুঁজে না পাস, এটা তোর ব্যর্থতা, তোকে খুঁজে বের করতে হবে। তুই মনে রাখ, এই পৃথিবীতে যারা হচ্ছে গিয়ে সাহসী না, যারা হচ্ছে ভীরু, তাদের কোনো দাম নাই, তাদের কোনো দাম নাই, তাদের কোনো দাম নাই। একটা কথা মনে রাখি, যে তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস, তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তোর নর্মাল একজন স্টুডেন্টই ভাববে তুই জিপিএ 5 পেয়েছিস, তোর তাতে কি? আমি তো জিপিএ 5 পাইনি, আমি আমার জীবনও জিপিএ 5 পাই না, লাগবো না আমার জিপিএ 5। জিপিএ 5 দিয়ে হয়েছে কি? তুই তো পাইছস, তোর কি হয়েছে এখন বল? তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, আমি তো স্টুডেন্ট। তো জিপিএ 5 পাইছস, সেগুলো কেউ গুনবো না। আমি জিপিএ 5 পাই নাই, আমারও তুই গুনতেছ না, গুনলে কি আমার ভিডিওটা দেখতি? অবশ্যই দেখতি না, কোনো দিনও দেখতি না। অবশ্যই আমি চান্স পাইছি বলেই তুই দেখতেছ, নাহলে আমি আছি না কথা শোনার মানে আছে তোর? কত সুন্দর সুন্দর কথা বলে মানুষ, কত সুন্দরভাবে উপস্থাপন করে, কত সুন্দর চেহারার মানুষ আসে কথা বলে, তোর দেখার টাইম নেই, কারণ তুই ব্যস্ত মানুষ। আমার ভিডিও দেখতেছিস কেন? কারণ তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। এতটুকু নিজের অন্তত বিশ্বাস করস, এতটুকু নিজের সাথে হচ্ছে অন্যায় করিস না যে না আমার চান্স পাইতে হবে না। তুই তোর বাবার দিকে একটু তাকাইস, তোর বাবার সাথে এখনই তাকা, যাইলে দেখ কি সুন্দরভাবে তোর দিকে তাকায় আছে। তুই বড় হবি, উনার কিছু একটা দিবি, উনি খুশি থাকবেন, উনি হাসবেন, তুই সেই হাসিটা দেখবি, তোর ফোনে হচ্ছে গিয়ে সেই ছবিটা রাখবি। তোর বাবা মারা যাওয়ার পরেও তুই ছবিটা দেখবি যে আমি আমার বাবারে খুশি করতে পারছি, জীবনে আর কিছু করতে না পারি। সেই ছবিটা তুই তো তুলতে হবে রে ভাই। সেটা কেমনে তুলবি? তুই তোর বাবারে 1 লাখ টাকা দিস তো, কালকে গিয়ে ওনার হাতে ধরায়, উনি খুশি হবেন, বলবো যে তোরে আমি বলছি টাকা দিতে, আমার টাকা পয়সা কি নাই, বা আমার না থাকলে আমি হচ্ছে গিয়ে কিছু করে খাবো, যে তোরে বলি নাই আমার টাকা পয়সা দে। আমি তোর কাছে চাইছি তুই পড়াশোনা কর, তুই ভালো মতো মানুষ হ, মানুষের মতো মানুষ হ, তুই ভালো কিছু হ, তুই এই সমাজকে কিছু দে না। তুই আমার এসে টাকা দিলে আমি তোর টাকা নিব না। দেখিও, যদি তোমার বাবা তোমার কাছে ভালো কিছু চাই, তুমি অবশ্যই এই কথাগুলো তোকে বলবে। ভাই দেখ, তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট বোন, তোর গল্প আমি শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে বসে। তুই শুধু চান্সটা পা, তোর প্রত্যেকটা সেক্টর, প্রতিটা জিনিস মূল্যবান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ভালো, অন্যান্য জিনিস, সেখানে একটা ছেলের মধ্যে হিউজ ডিফারেন্স। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না তাদেরকে একটু জিজ্ঞেস করি, তারা বলবে যদি স্বপ্ন একটাই থাকলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে পারতাম। তোর স্বপ্ন তো আমরা বাস্তবায়ন করে দিব। তুই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি, এটা তো অলরেডি কথা লেখা হয়ে গেছে, গল্প শেষ, মামলা ক্লিয়ার, আদালতের রায় হয়ে গেছে যে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি। এখন তাহলে কি করতে হবে? এখন কথা হচ্ছে যে তুই তোকে হচ্ছে মানুষ বানাইতে হবে। এই দায়িত্ব একান্ত তোর। এই পৃথিবীতে তোর মুখে
এনে কেউ খাইয়ে দিবে না, একদম কেউ খাইয়ে দিবে না। তোর বাবা যে বয়স পর্যন্ত খাইয়ে দেওয়ার কথা ছিল সে বয়স শেষ। তোর মাও এখন আর তোকে হচ্ছে হাত ধরে খাইয়ে দেয় না, তোর খাওয়া কিন্তু এখন তুই নিজে নিজে খাইতে হয়। তোর পেটে যখন খিদা লাগে তুই কিন্তু তোর মারা ডাকি বলছ আমার খাওয়া দেন, বা অনেক সময় হচ্ছে মার কাছে যাচ্ছ না, নিজের হচ্ছে গিয়ে নিজে নিজে খাইয়ে ফেলো। তাহলে তোর অবশ্যই পেটে যদি খিদা লাগে, তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মনোভাব তৈরি হয়, তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য জীবনে সব কিছু করতে পারবি। আরে তুই সেই পোলাই তো কয়েকদিন আগে না কলেজে ফার্স্ট হয়েছিলি, জিপিএ 5 পাইছিলি কয়েকদিন আগে, এই কয়েকদিন আগে তুই স্কুলের রোল নম্বর ফার্স্ট হয়েছিলি, দৌড় প্রতিযোগিতায় প্রথম তো তুইও হয়েছিলি নাকি, হওয়ার পরে তুই ভালো একটা পুরস্কারও পাইছিলি। দেখিস তাহলে তুই কেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি? সমস্যাটা কোন জায়গায়? হোয়াট হ্যাপেন্ড ম্যান? কি জামালার কারণে মনে হয়েছে যে না চান্স পাবো না? ভোকাবুলারি সমস্যা? আরে তুই তো 1-2 নামটা মুখস্থ করছিলি, 1 থেকে 10-এর নামটা তো তোর মতো, যখন তুই ক্লাস 2-1 এর স্টুডেন্ট তখন তুই নামটা মুখস্থ করতি, ABCD মুখস্থ করতি, এই অর্থ কি সেটা জানতি, আমব্রেলা অর্থ কি সেটা জানতি। তাহলে যখন 6 বছর একটা বাচ্চা তুই ছিলি, আমব্রেলা অর্থ কি সেটা জানতি, এখন কেন তুই হচ্ছে কি একটা ভোকাবুলারি মুখস্থ করতে তোর অসুবিধা হচ্ছে? আরে তুই তো মানুষটা ওইটাই, জাস্ট একটু বড় হইছ, তোর এখন ব্রেন আরো বৃদ্ধি পাইছে, তোর এখন ক্যাপাসিটি আরো বাড়ছে। ওই সময় যদি তুই 10টা ভোকাবুলারি পারো, এখন 10,000 পারবি, কারণ এই জন্যই তুই বড় হইছ। প্রেশার তো নিতে হবে লাইফে, একটু চাপ তো নিতেই হইব, চাপ না নিলে তো সম্ভব না। এই দুনিয়ায় যারা হচ্ছে চাপ নিতে পারে না তারা উঠতে পারে না। তোর মাথার উপরে যদি 10 কেজি ওজনে একটা বস্তা দিই, তুই যদি পড়ে যাস তাহলে কালকে তুই দৌড়াইতে পারবি না। আর যদি তুই শক্ত হয়ে দাঁড়াস, দেখবি যে তুই কালকে দৌড়াচ্ছিস আর ফার্স্ট হয়েছিস তুই। আর এই ফার্স্ট হইতে হলে তোকে হচ্ছে কিছু মেন্টর পেতে হবে, যেটা আমরা প্রায়ই বলি যে মেন্টরটা তুই আমারে পাইছস, এটা তোর মানে 7 কপালের ভাগ্য, তুই স্বাধীন বাইরে পাইছস, তুই ওই স্বাধীনটা পাইছস। তো আজকে আমি তোকে জাস্ট আর কথা বলবো না, বেশি হয়ে গেছে অলরেডি। তুই চান্স পাবি, তোর বাবা আমাকে বলবি বাবা আমি চান্স পাবো, লিখে রাখেন, আমাকে চান্স পাইতেই হবে। ইয়াসিন ভাইয়ের কথাগুলো আমার ভালো লাগছে, আমি চান্স পাইতেই হবে, আর কোনো কথা নাই। দেয়ার ইজ নো ওয়ার্ড মোর, যে এখানে আর কোনো কথা বাকি নাই, আমার সব কথা শেষ। চান্স তোকে পাইতে হবে, এই জাস্ট এই ভিডিওটা দেখে তুই চান্স পাবি। আর আমাকে কালকে এসে বলবি যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি আপনার এই ভিডিওর মাধ্যমে। দেখ আমি তোকে বলি একটা কথা, সেটা হচ্ছে আমাদের একটা রিটেন কোর্স আছে, এই কোর্সটা কেন তোর দরকার সেটা নিয়ে একটু কথা বলুন। তুই যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবি, তোর তো প্রথম হচ্ছে MCQ পরীক্ষার খাতাগুলো দেখবে, MCQ তো তুই খুব ভালো করলে তোর রিটেন খাতাটা দেখবে, আর MCQ তুই খুব ভালো করার পরে তুই যদি রিটেনে কম নাম্বার পাস তাহলে কিন্তু তুই বাদ হয়ে যেতে পারো। দেখ আমি তোকে সোজা বুঝাই, 5,000 পোলাপাইন দর হচ্ছে MCQ-তে পাস করলো, আর সেখানের মধ্যে হচ্ছে 2,000 পোলাপাইন রিটেনে ভালো করলো। কাদেরকে নিবে? ওই 5,000-এর মধ্যে যারা রিটেনে 2,000 ভালো করছে। আবার এই 2,000-এর মধ্যে আমার স্টুডেন্ট নিবে 900। কত? 900-এর মধ্যে কারা নিবে? যারা রিটেনে ভালো করছে, আরো ভালো করছে। আমরা বড় হয়ে উঠবো, আর আমাদের পক্ষ থেকেও তোমাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।